সমিতির জেলা পরিষদের যারা এখানকার রিপ্রেজেন্টেটিভ ছিল তারা প্রত্যেকের নামে আমি আজকে এফআইআর করেছি এবং প্রাইম অ্যাকিউজড হচ্ছে অভিষেক ব্যানার্জি। এটা তো ইনভেস্টিগেশন করলে বোঝা যাবে একটা বেনিফিশিয়ারি তারই একই মোবাইল নাম্বারে নিশ্চয় 10 জন পাবে না, একই অ্যাকাউন্টে নিশ্চয় 10 জন পেতে পারে না। আমি বোঝাতে পারছি আপনাদের। ব্যক্তির নাম আলাদা আলাদা কিন্তু অ্যাকাউন্ট নাম্বার আমাদের এখানটায় 2018 সালে কোনো পঞ্চায়েত নির্বাচন করতে দেওয়া হয়নি। পুলিশ প্রহরায় ক্রিমিনাল প্রত্যেকটা রাস্তায়, আপনারা নিশ্চয়ই মনে আছে, আপনাদের কোনো সাংবাদিকদের কভারেজ করতে দেওয়া হয়নি। আপনাদেরকে বলা হয়েছিল যে সাংবাদিক কভারেজ করবে তার ডেড বডি পড়ে থাকবে, এবং যার ফলে ডায়মন্ডের কোনো খবর নিউজে চ্যানেলগুলোতে দেখানো হয়নি। আমরা হাইকোর্টেও কেস করেছিলাম এবং লাস্টে সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। বিষয় হচ্ছে যে সমস্ত পঞ্চায়েত সদস্য, এই ডায়মন্ড হারবার লোকসভা একমাত্র লোকসভা যেখানে কোনো পঞ্চায়েত নির্বাচন হয়নি, প্রত্যেকটা পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, জেলা পরিষদের সদস্য, প্রধান উপপ্রধান সম্পূর্ণ ছিল অবৈধ। সে অবৈধ পঞ্চায়েত সদস্য, জেলা পরিষদের সদস্য এবং পঞ্চায়েত সমিতির সদস্যরা এই মাননীয় সাংসদ, ছাপ্পা ভোটে জেতা সাংসদ অভিষেক ব্যানার্জির কৃপায় কোটি কোটি টাকা দুর্নীতি করেছে। তার তথ্য প্রমাণ সমেত সেই ওয়েবসাইট থেকে, যে ওয়েবসাইট ওরা বন্ধ করে দিয়েছে, সেই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা তথ্য নিয়ে আজকে পেন ড্রাইভে আমি সমস্ত দিয়ে এসেছি। আজকে বিষ্ণুপুর থানায় এফআইআর করেছি এবং যাতে প্রাইম অ্যাকিউজড হচ্ছে অভিষেক ব্যানার্জি এবং তারই সঙ্গে রয়েছে এডিএম ডেভেলপমেন্ট সাগর চক্রবর্তী। তৎকালীন যত ভিডিও ছিলেন সেই ভিডিও বিষ্ণুপুর 1 এবং 2 এর তৎকালীন প্রধান উপপ্রধান প্রত্যেকটা অঞ্চলের, তার সঙ্গে পঞ্চায়েত সদস্যরা, সমিতির সভাধিপতি, সমিতির সদস্যরা, পঞ্চায়েত সমিতির জেলা পরিষদের যারা এখানকার রিপ্রেজেন্টেটিভ ছিল তারা প্রত্যেকের নামে আমি আজকে এফআইআর করেছি এবং প্রাইম অ্যাকিউজড হচ্ছে অভিষেক ব্যানার্জি। কত টাকা এই টোটাল ডায়মন্ড হারবার লোকসভা জুড়ে এই টোটাল টাকার পরিমাণ হচ্ছে 2,38,000, দেখি টোটাল 238 কোটি টাকা, 78 লক্ষ টাকা, প্রায় 250 কোটি টাকার মতন শুধু আমফানে ঘর রিপেয়ারের দুর্নীতি, যেটা সেন্ট্রাল থেকে এসেছিল রাজ্য স্টেট ম্যানেজমেন্ট ফান্ডে থেকে, শুধু সেখানে 5,000 আংশিক ক্ষতি হলে, 20,000 বেশি ক্ষতি হলে। এটা টোটাল ডায়মন্ড হারবারের সমস্ত বিধানসভা করা হয়েছিল। প্রত্যেকটা থানায় এফআইআর করা হবে। আজকে প্রাথমিকভাবে শুরু হলো বিষ্ণুপুর থানায়, যেখানে বিষ্ণুপুর 1 ও 2 ব্লকের দুর্নীতিটা নিয়ে আমরা এখানে করেছি। যেখানটায় আপনার বিষ্ণুপুর 1-তে আপনার টোটাল এখানটায় ফান্ড রিলিজ করেছে 25,80,20,000 টাকা এবং বিষ্ণুপুর 2 হচ্ছে 32,05,95,000 টাকা। তো একদম পরিষ্কারভাবে অভিষেক ব্যানার্জি হচ্ছে প্রাইম অ্যাকিউজড পারসন। এই কারণে করেছি, প্রত্যেকটাতে রেকমেন্ডেড বাই অভিষেক ব্যানার্জি। দেখতে পাচ্ছেন, রেকমেন্ডেড বাই অভিষেক ব্যানার্জি। প্রত্যেকটা যারা আমফানের ফুললি এবং পার্টলি যারা অনুদান পেয়েছে, যার নাম দেখানো হয়েছে, আর কি অনুদান তো পাইনি কেউ, নাম যা দেখানো হয়েছে তাতে, যেমন ধরুন বিষ্ণুপুর 2-এ আমাদের ঘরের সংখ্যা হচ্ছে অফিসিয়ালি 31,000-এর মতো, সেখানে দেখানো হচ্ছে 34,000, আপনার 34,000 আপনার ঘর পেয়েছে। তো আমি বোঝাতে পারছি আপনাদের। এবং আরো বিষয়ের মধ্যে যে সমস্ত দুর্নীতিগুলো রয়েছে, যেমন ধরুন একই ফোন নাম্বারে 6 জন 7 জন পেয়েছে, একই অ্যাকাউন্টে 7-8 জন করে পেয়েছে, একই ফ্যামিলিতে 11 জন 12 জন করে রয়েছে। এই প্রতিটা থানায় একটা করে এফআইআর হবে এবং এটা এসপিকেও জমা দেওয়া হয়েছে কপি, যাতে একটা সিট গঠন করা হয় কোনো অ্যাডিশনাল এসপি, মিনিমাম অ্যাডিশনাল এসপি র্যাঙ্কের কোনো অফিসারকে দিয়ে, এবং টোটালটাই তদন্ত করা হবে এবং এখানে প্রত্যেক অ্যাকিউজড পারসনদের বিরুদ্ধে অ্যাকশন যাতে নেওয়া হয়। কারণ এখানটায় এদের অনেকগুলো এতে পড়েছে, শুধুমাত্র বিএনএস সেকশনগুলো নয়, এরা আপনার ডাইজেস্টার ম্যানেজমেন্ট ফান্ডের যে টাকা এরা তছরূপ করেছে, তার জন্য বিএনএস এর সেকশন 61, 316, 318, 336, 340, 308 প্রিভেনশন অফ করাপশন, এরা প্রত্যেক হচ্ছে পাবলিক সার্ভেন্ট। অভিষেক ব্যানার্জি যত পঞ্চায়েত প্রধান, এডিএম ডেভেলপমেন্ট, জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, প্রত্যেক হচ্ছে পাবলিক সার্ভেন্ট। ন্যাচারালি পাবলিক সার্ভেন্ট হিসাবে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট 1988 আপনার সেকশন 7-এ পড়েই যাবে। আপনি কি বলছেন বেনিফিশিয়ারি টাকা পায়নি? না, বেনিফিশিয়ারি এটা তো ইনভেস্টিগেশন করলে বোঝা যাবে। একটা বেনিফিশিয়ারি তারই একই মোবাইল নাম্বারে নিশ্চয় 10 জন পাবে না, একই অ্যাকাউন্টে নিশ্চয় 10 জন পেতে পারে না। আমি বোঝাতে পারছি আপনাদের। ব্যক্তির নাম আলাদা আলাদা কিন্তু অ্যাকাউন্ট নাম্বার একই। ব্যক্তির নাম কোনো জায়গায় রয়েছে, ব্যক্তির নাম একই,
তাকে 4বার 5বার করে দেওয়া হয়েছে, একই নামে সমস্ত তথ্য দেওয়া রয়েছে, এতে আপনাদের কপি দিয়ে দিচ্ছি আমি। এবং কোনো জায়গায় দেখা যাচ্ছে একই মোবাইল নাম্বারে 8 জন 10 জন করে রয়েছে, কোথাও দেখা যাচ্ছে যে একই অ্যাকাউন্ট, ফ্যামিলির একজন দেওয়া হয়, একই ফ্যামিলির একই ফ্যামিলিতে 11 জন 12 জন পর্যন্ত রয়েছে, এবং মোবাইল নাম্বার এক রয়েছে। এরকম একটা মানে করাপশন যে কি করে রন্ধ্র, অ্যাকচুয়ালি শুনুন, এই করাপশন করতে গেলে একটু ব্রেন দরকার হয়। ক্লাস 8-এ সব সাবজেক্টে ফেল করা কোনো ব্যক্তি, সে তার পক্ষে তো এত দুর্নীতিকে ধামাচাপা দেওয়া নাই, যার ফলে সমস্ত বেরিয়ে গেছে আর কি। এখানটা আপনার রাজ্য এবং সবচেয়ে বড় কথা, আমরা রেকমেন্ড করছি যাতে থানা জমা নিল, আপনার অভিযোগ থানা জমা নিল। থানা জমা নিচ্ছে, মানে থানা জমা নিয়ে এটা এফআইআর স্টার্ট হবে এখনই, এটা এফআইআর স্টার্ট হবে এখনই। থানা অলরেডি আমরা জমা করে দিয়েছি। আপনার নাম? অভিজিৎ দাস বাবু।